এর আগে আমরা দেখেছি কাঁথি গয়েশপুর পুরসভাকে শোকজ করা হয়, এবার খড়গপুর পুরসভাকেও শোকজ করেছে। খড়গপুর পুরসভাকে শোকজ, ফিরাদের দফতরে নিকাশি আলো সহ বিভিন্ন প্রকল্পের কাজে গাফিলতি। কেন পুরো বোর্ড ভাঙা হবে না জানতে চেয়ে নোটিশ। 7 দিনে জবাব তলব পুর ও নগর উন্নয়ন দফতরের। অভিযোগ খারিজ দলেরই একাংশকে দোষারোপ পুর প্রধানের। এটা দিয়েছি যাতে এলাকা পরিষ্কার রাখতে হবে, আর জলের সমস্যাটা, লাইট 3টে যেটা আমাদের মিউনিসিপ্যালিটির দরকার হয়, সে 3টে কিভাবে হচ্ছে না হচ্ছে ওটা 7 দিনের মধ্যে ওটা উত্তর দিতে বলেছে। বোর্ড মিটিং ডেকে একটা উত্তর দিতে। বোর্ড মিটিংটা ডাকছি মঙ্গলবার দিন একটা লিখবো। ওরা কি বলছে না বলছে সবার মতামত নিয়ে তো লিখতে হবে না। সঠিক নোটিশ এসছে, এটা কোনো ভুল কিছু নয়। আমাদের সঙ্গে সেরকম আলোচনা হয়, আমাদেরকে বিরোধীকে আমাদেরকে কোনো তোয়াজ্জাও করে না, সেরকম পৌরসভা কাজও হয় না। মানুষ কি চায়? মানুষ পরিষেবা চায়। মানুষ ট্যাক্স দিচ্ছে পরিষেবা দেওয়ার জন্য। লাইট আলো চায়, রাস্তাঘাট একটু ভালো হয়, জলের একটা সুবিধা হয়, এটাই তো মানুষ চাইছে। এটাই পৌরসভা হলে আমরা পৌরসভার সাথে থাকবো। অন্যদিকে বসিরহাটে পুর বোর্ড বরখাস্ত। বসিরহাটে পুরসভার বোর্ড ভাঙা হলো। পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের নির্দেশে ভাঙা হলো। বসিরহাট পুরসভার দায়িত্বে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বোর্ড ভঙ্গের নোটিশ সব কাউন্সিলরের বাড়িতে। কাউন্সিলরদের কাজিয়ায় থমকে উন্নয়নের কাজ। সরকারি তদন্তের পর পুর বোর্ড ভাঙার নোটিশ। দেখুন, এটা আরবান ডেভেলপমেন্ট থেকে একটা রিপোর্ট এসছে আমাদের কাছে। এই ডিপার্টমেন্টগতভাবে একটা চিঠি এসছে এবং এসডিও ম্যাডামকে চার্জ নিতে বলেছে। যথারীতি এসডিও ম্যাডাম চার্জ নিয়ে নিয়েছে বসিরহাট পৌরসভার। তার মানে এসডিও ম্যাডাম এখন পৌরসভা চালাবে। আপাতত এসডিও ম্যাডাম চালাবে, যতক্ষণ না আবার কোনো দপ্তরের রিপোর্ট না আসছে ততক্ষণ এসডিও ম্যাডাম এই বোর্ডটা চালাবে। মানে বোর্ড ভেঙে দিল আর কি। বোর্ডটা ভেঙে দিল। তৃণমূল পরিচালিত বসিরহাট পৌরসভায় সীমাহীন দুর্নীতি, অপদার্থতা এবং বসিরহাটের যে সাধারণ মানুষের যে চাহিদা, যে পরিষেবাগুলো তারা পেতে চেয়েছে সেগুলো প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে যে চারিদিক দিয়ে অভিযোগ গেছে, আর সেই অভিযোগের ভিত্তিতে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে।